অদূরে পড়ে থাকা জীর্ণ শীর্ণ সেই ডায়েরিটা যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। তার বুকের ভিতর শুকনো গোলাপের পাপড়িগুলোও যেন এক অব্যক্ত অস্থিরতায় মুক্তি পেতে চাইছে। আমি ক্ষণিকের জন্য থমকে গেলাম। যে সময়গুলো চলে যায় স্মৃতি রেখে, যে মানুষগুলো ফেলে যায় একা রেখে, তারা আর কখনো ফিরে না আসলেও স্মৃতিগুলো কোনো প্রতিধ্বনির ন্যায় বারবার ফিরে আসে। কেন তাকে হত্যার প্রচেষ্টায় আমরা বারবার ব্যর্থ হই? আমি দেখেছি কেউ কেউ স্মৃতি হত্যায় নিজেকে হত্যা করে দিয়েছে। কেউ স্মৃতি হত্যা করতে গিয়ে পুরো দুনিয়াকেই হত্যা করে উন্মুক্ত পাগল বেশে পড়ে থাকে ফুটপথে। কেউ কেউ স্মৃতি হত্যা করেছে অন্যের বুকে ব্যথা রেখে। আর কিছু মানুষ আছে যারা স্মৃতিগুলো বুকে পুষে রেখে কালিমা লিপ্ত হয়ে বাকি জীবনটাই অভ্যাসে পরিণত করে তুলেছে। স্মৃতি হত্যার মতো দুর্লভ বস্তু পৃথিবীতে হয়তো আর কিছুই নেই। জীবনে চলার পথে দেখবে অনেক কিছু পাবে, অনেক কিছু হারিয়েও ফেলবে। আবার এমনও কিছু আছে যে শুধু স্বপ্নেই দেখবে, যা হয়তো না পাওয়ার বেদনায় থেকেই গেছে। এর জন্য মন খারাপ হলেও ততদিনে এটা বোঝা যাবে যে কিছু কিছু মন খারাপগুলো বোকামি, অহেতুক প্রয়োজনহীন এক সান্ত্বনা মাত্র। কারণ এক জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, এক জীবনে সবার ভালোবাসাও পাওয়া যায় না, সবার আপনও হওয়া যায় না। তবুও আমরা চাই সবার আপন হতে, সবার ভালোবাসা পেতে। আর এর চক্করে পেরেই জীবন থেকে হারিয়ে ফেলি অনেক অনেক সময় এবং অনেক প্রিয় মানুষগুলোকেও। কেউ স্বার্থর জন্য চলে যায়, কেউ সময়ের সাথে হারিয়ে যায়, আবার কেউ হয়তো মিশে যায় জীবনের ব্যস্ততায়, নতুন পথের দিশায় হাত ধরে নেয় আগামীকে। শুধু তোমার আমার মতো কিছু আবেগপ্রবণ মানুষ আছে যারা আজও পড়ে থাকে পুরাতন আলোহীন সেই গলিটায়, স্মৃতিহত্যার এক বিরাট প্রক্রিয়ায়। ততদিনে আসা যাওয়া চলতে থাকে ব্যতিক্রম অনেক কিছুরই। আত্মাবাদী মানুষগুলোর তবুও ব্যর্থ হতে আমাদের আর কোনো দ্বিধা থাকে না। কেননা জীবনটা একটা অপশন মাত্র। সব কিছু কম্পেয়ার করে নেওয়া শিখে গেলে তোমার মতো আর হ্যাপি কেউ হবে না। চলার পথে অনেক স্মৃতি জড়িয়ে যায়, সেই স্মৃতিকে বুকে পুষে রেখে অভ্যাসের দাস হয়ে যেতে হয়। আর এই অভ্যাসেই একদিন বুঝে নিতে হয় আপন সবাই হতে পারে না, আপন হওয়া লেখাটা সবাই লিখতেও পারে না। অ্যাট লাস্ট সন্ধ্যাকে নিয়ে আসলে মাঠ ছেড়ে তারাই যাবেই। এটা অলৌকিক কিছু না, এটা বাস্তবতা। আর এই বাস্তবতায় মনটাও বিষাক্ত হয়ে যায়। কারো সত্যিকারের ভালোবাসাও কখনো বিষাক্ত মনে হয়।